টাকার অভাবে চিকিৎসা চলছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সাইফুলের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ কুমিল্লার নাঙ্গলকোটের কিশোর সাইফুল ইসলাম এর চিকিৎসা চলছে না টাকার অভাবে। হাসপাতালে চিকিৎসা চালাতে না পেরে বর্তমানে তার গ্রামের বাড়িতে মানবত জীবনযাপন করছে কিশোর সাইফুল ইসলাম। চিকিৎসা করা থেকে নিঃস্ব হয়ে গেছে তার পরিবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়করা কেউ খবর নেয়নি গুলিবিদ্ধ সাইফুলের। বর্তমানে ছিল চিকিৎসা চালাতে না পেরে সহযোগিতা চেয়েছেন বিত্তবানদের কাছে। সাইফুল ইসলাম উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের দামরপাট গ্রামের মুন্সিবাড়ির কৃষক জসিমউদ্দিনের ছেলে। সে নিশ্চিন্তপুর আব্দুল গফুর ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। পরিবার সূত্রে জানা যায় ১০ জুলাই ঢাকায় গুলশান ২ নূরের সালা গ্যারেজ গল্লি বোনের বাসায় বেড়াতে যায়। ১৯ জুলাই সকালে স্থানীয় ইমন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন। ওই দিন দুপুর ১২টার দিকে পাঁচতলা ভাটারা থানার পাশে ক্যামব্রিয়ান কলেজ সংলগ্ন পুলিশের গুলিতে বাম পায়ে গুলিবিদ্ধ হন। পরে ছাত্ররা তাকে উদ্ধার করে স্থানীয় উপশম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে AMZ হাসপাতালে নিয়ে ভর্তি করায়। সেখানে বোন জার্মিন সুলতানা ও দুলাভাই দেখাশোনা করেন। ২২ জুলাই তার বাবা জসিমউদ্দিন বাড্ডা পপুলার হাসপাতালে নিয়ে ডাক্তার দেখিয়ে বনানী ক্লিনিকে অপারেশন করে গুলি বের করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। আহত সাইফুল ইসলাম বলেন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওখানকার বড় ভাইদের সাথে ছাত্র আন্দোলনে যাই। সেখানে পুলিশের ছোড়া গুলিতেই আমি আহত হই। জানাতুল আফসানা, নিউজ 24 টিভি। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি নিশ্চিন্তপুর আব্দুল গফুর। আমার বাবার নাম মোহাম্মদ জসিমউদ্দিন, মায়ের নাম আয়েশা বেগম। আমি নিশ্চিন্তপুর আব্দুল গফুর ভাই উচ্চ বিদ্যালয়ে পড়ি এবং ছাত্রবাড়ির লগে আন্দোলনে যাই। যাওয়ার পরে আমি গুলিতে আহত হইয়া আমি আমার বোনের বাসা যাই। পরে ছাত্রবাড়ির সাথে বৈষম্য ছাত্র আন্দোলনে যাই। যাওয়ার পরে আহত হইয়া আমার ছাত্রবাড়িরা আমার প্রাথমিক চিকিৎসা আমি আহত হয়ে আমার গুলিবিদ্ধ হয়ে ছাত্রবাড়িরা আমার হসপিটালে যায়। পরে আমার বাপের নাম্বার দিয়েছি। বাপের নাম্বার পরে আমার আব্বু আমার বোনের ফোন দিছে। বোনের ফোন দেওয়ার পরে আমার আব্বু আমার বোনের জামাই আমার দেখাশোনা করছে। পরে প্রাথমিক চিকিৎসাতে আমার নিচে AMZ হসপিটালতে নিচে পপুলারে রাখে নাই। পরে বনানী ক্লিনিকে পাঠাইছে। পরে ওখানে অপারেশন করেছে। আসসালামু আলাইকুম। আমার নাম আয়েশা বেগম। আমার ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম আরিফ 10 জুলাই সে আমার মেয়ের বাসাত বেড়াইতে গেছে ঢাকা গুলশানে। 19 জুলাই শুক্রবারে 12:30 বাজে সে গুলিবিদ্ধ হওয়ার পরে আমাদের কাছে ফোন আইছে। ছেলে গুলি খাওয়ার পরে অজ্ঞান হয় না, তার জ্ঞান ছিল। সে ছাত্ররা তারা কোলে করে নিতেছে হাসপাতালে। যে বললো তোমার কেউ আছে নাকি, পার্শ্ববর্তী মোবাইল নাম্বার দাও, আমরা ফোনে যোগাযোগ করি। তার বাবার নাম্বার তার মুখস্থ ছিল। তে বাবার নাম্বার বলার পরে তারা আমাদের লগে যোগাযোগ করছে। স্কুলের ছাত্ররা তারা হাসপাতালে AMZ হসপিটাল নেওয়ার পরে আমরা খবর পাই 3 দিন পরে আমরা অবরোধের ভিতরে আমরা ঢাকা গেছিলাম। অনেক ঝামেলার ভিতরে আমরা ঢাকা গেছি। আমাকে অনেক কষ্ট হয়েছে, অনেক টাকাও খরচ হয়েছে। আমরা যে জায়গা টাকা লাগে 1000 ভাড়া, আমাকে 10,000 টাকা আমরা ভাড়া দিয়ে ঢাকা গিয়েছি। তারপরে আমাকে অনেক কষ্টের পরে আমরা ছেলের চিকিৎসা করতেছি। আজকে প্রায় 3 মাস হয়ে গেছে। ছেলের পিছনে আমরা অনেক টাকা খরচ করছি। আমরা আর্থিক দুর্বল। আমরা এই ছেলেটার পিছিয়ে ধরতে দেয়। আমার বড় ছেলেটা বেকার, আমার বাপও বেকার। আমরা বন্যার পানি আমাকে বাড়িঘর দিয়ে সব ডুবে গেছি। আমরা এখন অসহায় অবস্থা আছি। নির্বাহী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে 1 মাস ছিলাম আমরা ওখানে ভর্তি। সরকারের কাছ থেকে আমরা কোনো সহযোগিতা পাই নাই। গ্রামবাসীও কোনো দলীয়ভাবে কেউ আমাদেরকে সহযোগিতা, চেয়ারম্যান, মেম্বার, MP কেউ আমাদেরকে কোনো সহযোগিতা করে নাই। আমরা নিজেতে আমাকে ছেলেরা আমরা অপারেশন করাইছি। প্রায় অপারেশনের খরচ প্রায় 3 লক্ষ টাকার মতন খরচ হয়েছে আমাকে আজকে 3 মাসের ভিতরে। এখন আমাকে অসহায় অবস্থা, আমরা আর পাইতেছি না। ছেলের চিকিৎসার প্রায় মাসে 7-8 হাজার টাকার ওষুধ লাগে তার প্রায় মাসে। ওখানে আমরা চলতে পারতেছি না। এখন আমরা সরকারের কাছ থেকে সহযোগিতা চাইতেছি, আকুল আবেদন সরকারের কাছে। আমার ছেলের চিকিৎসার জন্য, আমার ছেলের
খাওয়ানো তো দিতে হয় রে, বালাবুরে কিছু খাওয়ান দিতে হয়। আমরা আমগো অবস্থা এখন অনেকে খারাপ, বন্যার কারণে আমগো বাড়িঘর সব নষ্ট হয়েছে। আমরা 1 মাস 2 মাস বাড়িতে ছিলাম না, তার এখন আসার পরেও পানি যায় না এখনো বাড়ি থেকে। আমি সরকারের কাছ থেকে আবেদন করছি, সরকারকে বিনীতভাবে আমাদেরকে সরকারে কিছু সহযোগিতা করার জন্য।